কি গো ভালো আছেননি? এত বাস খাইয়া মানুষের এরপর আবার স্বাস্থ্য কষ্ট হয়েছেন এত কিছুর পরে। তো হ্যালো গাইজ, আজকে আপনাদেরকে কেউ কিছু বলতেছি না, সব আমি আজকে নিজেরে বলবো। কারণ এত লাজ শরমহীন আমি, কেন যে এত লাজ শরম আল্লাহ কম দিছে আমারে। মানুষের গায়ে গুতা খাইয়া তারপরও কেন মানুষের বিশ্বাস করে বুঝি না। আসলে এই যে গিরগিটির মতো বদলানো মানুষগুলারে কিসের জন্য আপনারা নিজের এসে জায়গা দেন বুঝলাম না। হ্যাঁ, আপনাদের কি লাজ শরম হয় না? হ্যাঁ, আপনি আবার লাজ শরমহীনের মতো আইসা শাস্তে বইছেন। আপনার এত রং আসে কোথা থেকে মনে? হ্যাঁ, পরের দোষ আপনি নিজের ঘাড়ে নিছেন। আসলে আপনার একটা শিক্ষা পাওয়া উচিত ছিল যে নিজের থেকে পরের বেশি লাই দিয়ে মাথায় উঠাইছিলেন। আসলে বেশি করছিলেন তো মানুষের জন্য, এই জন্য এই হয়েছে অবস্থা আপনার জন্য। আপনার এটা আমার কেন এরকমের সবার হইতেছে? আমার মতো এরকম বাস কয়জন খাচ্ছেন? অনবরত খাইতেছেন কে বলেন তো? আমার তো ভাই বাস খাইতে খাইতে এমন একটা অবস্থা হয়েছে, লাজ শরমই কমে গেছে। বাস খাইতেই থাকি তারপরও কেন যে জায়গা দিই বুঝি না। এক একজন এসে আরেকজনের সাপোর্ট গায়ে যে না রাখো রাখো, তোমাদের অনেক ভালোবাসে, তোমার এই সেই যাই হোক উল্লেখ করলাম না। একটু দরদ দেখাই যায় ভালোবাসা দেখাইতে, হেরা আবার কয় যে হেগো সারা বাঁচি না। আরে ভাই, তোরা কোন উপকারে লাগছিস আমার আজ পর্যন্ত? আমি অনেক উপকারে লাগছি বলতে পারবে। আমি নিজে যা করি না, আমি পরের কোনো মানুষের ক্ষতি কখনো করার চেষ্টা করি না। এটা আমার আল্লাহ জানে, এই জন্যই আল্লাহ আমার উপরে এত সহায় আছেন। আসলে আমার মান সম্মান কম তো, এই জন্য মানুষের সাথে খালি যাই পীড়িত দেখাইতে। কেন যে এত পীড়িত উতলাই ওঠে আমার, আমি বুঝি না। আপনাদের যাদের আমার মতো এরকম পীড়িত আছে যার জন্যে, যদি আপনি তাদের কাছ থেকে বাস আরও না খেতে চান, অবশ্যই এখন যে ব্লক করে দেবেন। গাইজ, আপনাকে দোলাপা কয়দিন পর পর মানুষের কাছে বাস খায়, তো এইটা সম্পর্কে আপনারা কি বলতে চান একটু বললেন কমেন্টে। আমার মতো আপনারা কি কেউ আছেন শুধু শুধু যাইয়া বাস খাইয়ে আসেন? একটা কাজ হইলে সেই পিছনে আপনি ইনভলভ না, তারপর আপনার উপর সেই দোষটা এসে পড়ে। জগতে যত দোষ নন্দ ঘোষ আছে না, কিছু কিছু মানুষ নিজের ঘরেই শয়তানি করবে, নিজেই আকাম কুকাম করবে, শিক্ষাও দেবে ওই রকমের, আবার কইবে পরের দোষ। নিজের শিক্ষায় অভাব সেইটাই কেউ বলবে না, পরের তাই না। নিজে আসলে আমি কিন্তু মানুষটা আবার নিজের দোষটা দেখা আজ পর্যন্ত মানুষের বাস খাইতে আছি। আমি কিন্তু মানুষের সাথে ঝগড়াঝাটি হইলে চিন্তা করি যে দোষটা আমার ছিল কিনা, আর আমার দোষ থাকলে আমি অবশ্যই আগে সরি বলে নেই। এতে আমি নিজের ছোট মনে করি না, আমার মনে হয় আমার আল্লাহ খুশি হয়। ঠিক মতো নামাজ কালাম পড়তে পারি না, বাচ্চা কাচ্চা পাইলা, তাই জন্য একটু সহায়তা করি, মানুষের একটু নিজের উপরে দোষটা পাইয়ে নিয়ে মানুষের একটু সাহায্য করি, এই জন্যই এত বাস খাই। হয়েছে কি, একটু সৎ থাকার চেষ্টা করি, তো সৎ থাকতে যাই নিজের দোষটাই নিজের ঘাড়ে পড়ে নিজে এত দোষী হয়ে যায়। যাই হোক গাইজ, আজকে বাইরে যাচ্ছিলাম, তো এই যে আমার এতক্ষণ সাজগোজ পরার পর এই লুক আমার, তো আমার লুকটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো আপনারা আমার মতো কে কে বাস খান অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা করে কমেন্ট আর লাইক করে যাবেন, ফলো অবশ্যই দিয়ে যাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের লাইফের সাথে মিলে যায়, অবশ্যই শেয়ার করে আপনাদের প্রোফাইলে রাখবেন বা টাইমলাইনে রাখবেন। এই কারণে যাদেরকে আপনি শোনাতে চান বা মুখ ফুটে বলতে চান না, তাদেরকে আমার মাধ্যমে বলে দেন।